বাবা একটু ক্যামেরার দিকে তাকাবে? এই যে বাবা দেখে কি হয়েছে সি, এই যে সবাই কিন্তু দেখছে, পেটে কিন্তু এটা হাত দেওয়া হবে না তোমার। তাকাও, যে তাকাও। সালামু আলাইকুম, শুভ সকাল। আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ওই যে রিজিক বাবু খাচ্ছে ডিম, দেশি মুরগির ডিম খাচ্ছে আজকে। খেয়ে ফেলছে, আর এই যে দেখেন তার দুষ্টামি, পেটের ভিতরে সোয়েটারের ভিতরে মোবাইল দেখতেছে আর ডিম খাচ্ছে আর দুষ্টামি করতেছে। তো আজকে সারাদিন কি করি না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, পাশেই থাকবেন। এই যে আমাদের বাড়ির এখানে একটা রাস্তা ছিল, এখন নতুন করে আব্বা আবার একটা রাস্তা করে নিচ্ছে আর কি। এটা সাজানোটাই মেন, এমন জিনিস একটা ইয়ে হলে আর হবে না। সাজাচ্ছে কিভাবে? তো সুন্দরভাবে নিখুঁতভাবে এটা ইয়ে করে, প্রথম থেকেই ইয়ে করে নিয়ে আসা লাগে, তাই না? না হলে আর মিল খাবে না। না, একটা ভুল গেলে মিল খাবে না। হ্যাঁ, সবগুলা উল্টা পাল্টা হয়ে যাবে। এই সাইড দিয়ে হচ্ছে রাস্তা, বাড়ি আমাদের বাড়ির ওই সাইডে আমের গাছের ওপার রাস্তাটা ছিল, কিন্তু এখন আব্বু চাচ্ছে যে এই দিক দিয়ে রাস্তা দেয়, বাড়ির ওই সাইডে একটা গ্যারেজ ঘর বানানো হবে, একটা বাথরুম বানানো হবে আর কি। মানে বাইরের লোকজন আসলে যেন ভেতরে কোনো মানে চাপ না পড়ে, বাইরের লোকজনের জন্য বাইরে বাথরুম, একটা গ্যারেজ রুম গাড়িটি রাখার জন্য, সেই জন্য আর কি এই রাস্তাটা করে নিচ্ছে আব্বু। এই যে আরেকটা জিনিস শেয়ার করে আপনাদের সঙ্গে, যে আমাদের গাছের পেঁপে দেখেন কত সুন্দর ধরছে, দেখেন এখানে একটা পাকা পেঁপে ছিল, আমরা খাইছি। একটু পাকা পেঁপে হলে এরকম ওড়না দিয়ে একটু ঢেকে দিত, না হলে বুলবুলি পাখি বা অন্যান্য পাখি ঠোকর দেয়, ঠোকর দিয়ে নষ্ট করে খেয়ে ফেলে আর কি।
এই যে এখানে প্রত্যেকটা গাছে পেঁপে আছে দেখেন, আব্বু লাগাইছে এগুলো। আব্বুর হাতের সব জিনিসই মানে লাগালে আল্লাহর মধ্যে সব জিনিসই ভালো হয় আর কি। এই পেঁপেগুলো অতটা ভালো না। এই যে আর একটা বিষয় দেখেন, এই যে এখানেও ধরেছে ছোট্ট একটা গাছ দেখেন, গাছের কিন্তু পাতা নেই, একদম মরে যাওয়ার মতো। এখানেও ধরেছে কয়েকটা পেঁপে। এই যে ইয়ারিয়ান কই গেছিলি কারা? আর এই যে খড়ি এগুলো কেটে লোক দিয়ে কেটে নিয়ে রাখছে। আম্মু জাল দিবে, মাটি চুলায় রান্না হবে খড়ি দিয়ে। লাকড়ি খড়ি। কোথায় গেছিলি? কোথায় সেটা? ওই মাস্টার পাড়া। ও এই স্কুলে। ও বেলসি বেলসির পরে। ও তো বই দিছে কবে? ইয়ে শেষ না, পরীক্ষা তো শেষ। আরিফ আরিফ গেছলি? যাবো আমার এক কাকার বাড়িতে। এই যে কাকাটা খুব অসুস্থ, সে প্রবাসী ছিল, তার ম্যাক্সিমাম লাইফটাই কেটেছে প্রবাসী আর কি। অনেক কষ্ট করত। হঠাৎ করেই তার গত বছর ঈদে আসছিল ছুটিতে বাড়িতে। তো বাড়িতে আসার পর থেকে তার মেরুদণ্ডতে ব্যথা ব্যথা ব্যথা, ধরতে পারে না। এত ডাক্তার দেখানো হয়, এক্স-রে করানো হয়, কিন্তু ধরতে পারে না রোগটা কি, শুধু ব্যথা, খুব কষ্ট হয় ব্যথা। তারপরে এই ব্যথা নিয়ে সংসারের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে তখন সে আবার যায়। কুরবানি ঈদের যেদিন ঈদ হয় সেদিনে তার ফ্লাইট ছিল আর কি, রাতে। তো সেদিনই চলে যায়। সেদিন যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তখনও হয়তো তার মেরুদণ্ডতে লেগেছিল। এমনি তো অসুস্থ ছিল একটু, পরে আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছার পর একদিন কাজে যেয়ে আর কাজ করতে পারে না। পরে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে। পরে আবার ডাক্তার দেখাই এই ডাক্তার ওই ডাক্তার দেখানোর পর লাস্টে যে ঢাকায় নিয়ে যে ধরা পড়েছে যে ক্যান্সার আর কি। তো কাকাটার অবস্থা খুব খারাপ। সেই প্রায় আট মাস থেকে 6-7-8 মাস থেকে বিছানায় পড়ে আছে, এত কষ্ট। কাকা কই? এই যে চাষি সিম গাছ। ও ফুল আসছে তো চাষি। এই যে সিমের ফুল আসছে, সিমও ধরছে। পুঁই শাকের। এই যে আমার এই কাকা, খুব কষ্ট। সবাই আমার কাকাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। একদম শুকিয়ে গেছে সে বিছানায়, এইভাবেই বিছানায় প্রায় 7-8 মাস হবে না আপনি, তাই না? 7-8 মাস এরকম বিছানা, একদম উঠতে পারে না বিছানায়, এরকম সেফ শুয়ে। ব্যাগ সেলাই, চাষি ব্যাগ সেলাইটা দেখে আপনার সেলাইটা মটরের। এখন হয় অত হাত মোড়ার চালু নেয় না, তাও অনেকদিন ফ্যান করেননি। এই যে এইভাবে সে কতগুলা ব্যাগ করছে, আর এই জায়গায় দাদি বসে থাকে ব্যাগ পূজা করতেছে। অকামলা না, আমার চাচার শাশুড়ি আসলে অকামলা। দাদা কি খবর? দাদা সেদিন দেখলাম ওই হাঁটা চলাও কেন অত ভালো পারে না, তাই না? হয় ওই সেদিন আসে একটা রিক্সা ভ্যানের চলে আসে, ওই দিয়ার ওই যাত্রা নামলো, নামে ওই যে হাঁটে আবার যাচ্ছে। আমি দেখে আসলাম শুইছে মনে হয়, এই জন্যে আর কি। আমার ফুপির গল্প করতেছে এক দাদি। হ্যাঁ
চাউল খাবে আমি দিব দিবা দিব না খাবি যাবেন আমি ওই মুখ ভরে চাউল দিয়ে তোলা মুখ আগে যে হয়েছে আগের মানে সহ্য করছে এখন জানতে কি সহ্য করবে গন্ডগোল আশা ফুলে ফিরে যাইছে ইটাকে ছিঁড়ে দিতে দিনটাকে আমার চাষির চুলা দেখেন খুব সুন্দর হয়েছে ওটা আরেকটু উঁচা করা লাগবে খুব সুন্দর হয়েছে ভালো হ্যাঁ দেখতেও ভালো হয়েছে দেখেন গ্রামের মাটির চুলা কত সুন্দর হ্যাঁ তারা আপনার বন্ধু চুলার মতো এই তো কিরে ঘুমে থাকুন না কি কি দেখা যাচ্ছি গুলা ভাজি গুড়া ঝাড়ে গোসল করে সুমতি তারা কি ধরনের দেখতে পাইনি এখন জলপাই মাখা হবে পাকা জলপাই কই যাচ্ছি খাবেন না হ্যাঁ এই যে দৌড় দিচ্ছেন সব দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ সব দেখা যাচ্ছে অজাজি শুকনা ঝাল আছে হ্যাঁ ভাজা কয়টা নিয়ে আসবে কয়টা নিয়ে আসেন কেন এই যে আমি গুড় নিয়ে আসলাম কুশারের গুড় জলপাই মাখা ভাবির কাজ ভাবির দেখি দেখেন গ্রামের মানুষের নিত্যদিনের কাজ ছাগল রাখছে সেই ছাগলের ঘর পরিষ্কার করছে তো আচ্ছা কার মোরগ রে এত বড় রে সংকট সেই লাল টকটকা ছাগলকে খাসিকে খাওয়াবে তাই বড় আম্মা ঘাস নিয়ে আসলো নিজের জমিতে লাগাইছে কত সুবিধা কিনতেও হয় না এইটা এখন এই যে খাওয়াবে কি ক্ষুধা লাগছে নাকি ওরে বাবা দেখছেন দেখেন ওরে বাবা রাসেল ভাই ব্রাদার এই যে দেখেন আপনার খাসি দেখছেন কত বড় হয়েছে দেখেন বিশাল বড় বড় হয়েছে কুরবানি পর্যন্ত এটা থাকবে কুরবানি দিবে বাবা রাসেল ভাই ভিডিওটা দেখলে দেখেন সেই যে ওরে বাবা যে দেখেন আমার মা ভালো লাগছে বড় হয়েছে আপনারা প্রতিদিন দেখেন তো বুঝতে পারেন না ফাইন হয়েছে এক সাইজের হয়েছে কুরবানি আস্তে আস্তে নড়া ফেলবে না খাওয়ান খাওয়ান ভালো করে খাওয়ান এই যে আমরা এখন যাচ্ছি মামুর কবুতরের কি খামার না কি বলবো মামু কবুতর দেখানোর জন্য মামুর খুব শখের কবুতর এটা নতুন আবার বানাবে না কি মাহিম ও দেখছেন একটা ইয়ে আছে মামু তোমার শখের কবুতর নাকি এই যে মামুর কবুতর বাহ মাশাআল্লাহ এত সুন্দর করছে আমি তো জানি না মাটিগুলো ইয়ে করে দাওনি পরিষ্কার করবো বাইরে বের করবো ও আচ্ছা আচ্ছা সেই রে সংকট এগুলো কি কবুতর নাম কি গিরিবাজ না অনেকগুলা তো 2 4 2 6 8 16টা আছে বাইরে কেন ওই রে বাবা কতগুলা ইয়ে এই যে বড় মাছ ছাদে থেকে দেখেন ভিউ ওইটা আমাদের বাড়ি
ব্লু কালার, পেস্ট কালার রং। মামার কবুতর। সেই বড় বড় আম, এলা বড় বড় আমের এই গাছে কি আম এটা বলে? কুমড়া জালি। বিশাল বড় আমের সিজন আসলে ইনশাল্লাহ ভিডিও দেখতে পাবেন। বাচ্চারা, বাচ্চা পাটিরা তোমরা কি খেলাধুলা করছো? লুকাটুক। এই যে লুকাটুক খেলছে এরা সব। শীতের মধ্যে যতই ঠান্ডা হোক, কুয়াশা, আজকে কোনো রোদ উঠে নাই। এই যে দাদি মাত্র বের হলো, তার খেলাধুলা হচ্ছে নাকি? তোমরা একটা ডায়লগ বলো, এক একজন একটা করে। আই এম তো বাক, তুই বল। বলো তো বাবু। ইয়া বল। এই হারিফ তুই বল। হ্যাঁ, এই যে এদের খেলাধুলার। তুই বল। আমি আরেকটা বলবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই সোনামণি বসো। হ্যাঁ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে। ভাবির এই জায়গায় আমরা মানে জলপাই মাখা খেতে চাইলাম, তো সেটা বিকেলে মাখবে, এখন না, সবাই বিকেলে ফ্রি থাকবে তখন। আর এই যে ভাবি ছাগলকে খাওয়াবে, তাই ঘাস কাটতেছে। তো যাই সবাই। কাকা পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ভালো। সব প্রশ্নের অ্যান্সার করছো? হ্যাঁ। আর এই যে এখানে রেনা চাচি নামাজ পড়বে, আজান দিয়েছে, এই যে অজু করছে চাচি, এখন অজু করছে, নামাজ পড়বে। আমরা যে আপনার হাঁস আসছে ভাবি, খাওয়া দেন। এই হাসিব ঠিক আছে না? কয় ঘন্টা? 2 ঘন্টার কাজ ইট নিয়ে যায়। নতুন রাস্তা হয়ে গেছে। নতুন রাস্তা। এই যে আমাদের নিচে রং চলতেছে, নিচতলার রং ছিল আগে, এই রঙের উপর এখন অফ হোয়াইট করবে সব, প্রত্যেকটা ওয়াল অফ হোয়াইটটাই ভালো লাগবে, তাই না কা? না কাল দেখি নেই কোথায়। আচ্ছা দেখি। ঠান্ডা। এটা না? হ্যাঁ 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 ঠিক আছে, বুঝতে পারছি। আপনার ঢাকা শহরের প্রত্যেকটা বাসায় এই কালার? হ্যাঁ হ্যাঁ ভালো। তো যাই, এখন জলপাই মাখবে। এই তো আমাদের রাস্তাটা কমপ্লিট। এই যে রাস্তা দিয়ে দিল, আর এই সাইডটা এখন একটা গ্যারেজ হবে আর কি, গাড়ি, একটা বাথরুম আর একটা গ্যারেজ গাড়িটাই রাখার জন্য। এইটা নতুন রাস্তা আব্বু করলো, সব ভালো হয়েছে আসলে। আমরা বাসার সাইড দিয়ে বা বাড়ির সাইড দিয়ে রাস্তা না দিয়ে একটু দূরে রাস্তা দেওয়াটাই ভালো আর কি। রিজিক বাবু ঘুমাচ্ছে। এই যে ভাবির এখানে এখন মা কি খাবে? আচার না, জলপাই মাখা। হ্যাঁ এই যে চাষি মাখতেছে। কি কি দিয়েছেন বলেন? শুকনা মরিচ, হ্যাঁ, লবণ, হ্যাঁ, সরিষার তেল, হ্যাঁ, খেজুরের গুড়, হ্যাঁ, রুটি আটাও দিয়েছেন নাকি? হ্যাঁ, মদিনার হাতের একটু ময়লা। আর এইদিকে রুটি ভাজতেছে ভাবি। ওরে বাবা, কি ফুলা ফুলা রুটি রে। এই যে আমার সোনা পাখি রুটি বানাচ্ছে। মা
এটা কি তুমি বানাইছো মা? হ্যাঁ মা কি মা? হ্যাঁ এই যে আমার মা দেখি ভাবি না না এই যে ভাবির রুটি কিভাবে ফুলে দেখেন। জবা মাখা গিট করে বসে থাক, কালা করিস না। এক এক সময় এক এক কথা কত বলিস। সুন্দর। কি দেখাবেন ভাবি রুটি? নিহারি না মাংস? মাংস তাহলে ঘাটি। ও সিমাই রান্না করছে, সিমাই দিয়ে রুটি। এই যে চাষি নামাজ পড়বেন, আসর নামাজ পড়বেন তাহলে পড়ছেন? ও একবার আসর নামাজ পড়েই আবার দিয়ে অজু করলেন। এই যে আমার এই চাষি রেখা চাষি, আপনি শাড়িটা খুব সুন্দর পড়ছে চাষি। চোখ মুখ ছলছলায় আসলো। আমি এর আগেও দেখছি, শীতের আগে তখন আরো খোঁজ করে আসলো। যারা পাই চাষা ফেলে দিচ্ছে। ফেলে দিচ্ছি বাবা, শক্ত জিলে দিলি। যারা যারা দেখবেন অবশ্যই লোভ লাগবে। শুকনা মরিচ মানে মরিচ পুড়ে সেটা মাখাইছে, চিলি ফ্লেক্স যেটাকে বলে, দিয়ে দিল। জলপাই মাখা সেই স্বাদ। হাত দিয়ে খেতে গলবে রে বাবা, দেখ না হলে পলিথিন উপরে বাড়ি যায়। বটি দে ঝুরি খেতে তাহলে তো সামার হয়নি। গলবে রে বাবা, একটা নিয়ে দেখেন তো, দেখেন ভুরু রাখবে, ওই ছোটটা দেখেন, ওই ছোটটা দেখেন। না কষ্ট হবে বটি আছে রে বিদায় ছোট বটি নাই নাই। ছোটটা বটি না। তোমরা কি জন্য বসছো? আশা জলপাই মাখা খাওয়ার জন্য? মদিনা তোমরা দুজনেই খাবে? হ্যাঁ। রিজিক বাবু খাবে না? হ্যাঁ বেশি শক্তি করবে হাত দিয়ে দিকে এমনি তো হাতে এটা লাগে। এই যে গুড় শক্ত, সেই জন্য ঝুরি ঝুরি করে নিচ্ছে। হ্যাঁ খুব ভালো, ডাক্তারটা ব্যবহারও ভালো জানেন। কি খেলে মা? কি খেলে পাখি? বলো কি খেলে? মনের মা দেখানো আমি তো মায়ের আমার শাশুড়ি পর্যন্ত দেখানো হলো। হ্যাঁ আমার শাশুড়ি হয় না, দেখে খুব ভালো ছিল আমার শাশুড়ি। তো খালি সিঁড়িতে উঠে এরকম দেখে আল্লাহর মতো এত ভালো। আসলে মা ভালো চিকিৎসা খুব ভালো, আর ব্যবহারও ভালো। এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে দেখে, অনেক সুন্দর দেখে। হ্যাঁ দেখে খুব ভালো ডাক্তারটা। তোর মা নাও কেন দিকে কাট করে বিলত বিয়া দিবি বিলের মধ্যে। হ্যাঁ হাসাই গাড়ি জানো আর দেখবে যে বুড়ি কতছে আগে আগে ওর বর ফেলে দিবা লাগবে। না বাবা আমি কত মনা তুই বিয়ার আগে আমার কষে সুদ ভরি কাই টন্টো না হবো। আমার দেখে ছেলে বিয়ে দেয় আট বুড়ি কিনে যাবে লাস্টে, আর খুব বড় একটা আড়াই চায় না হলে দুটা সর্বোচ্চ। তোমা তুই 300 কেন 3000 এর ওকে দেন তো, না বেশি খেলা নেবে না। একটু দেন আগে টেস্ট করুক। আম্মা দেখো তো, হাতে দেন, হাতের উপরে একটু দেন। দেখো তো মা খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেখো তো দেখি, দেখো এদিকে ক্যামেরার সামনে দেখো। হ্যাঁ কেমন হয়েছে? ভালো মজা। আসমিন তো টেস্ট কর, আসমিন এদিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। কেমন তাহলে কত মাথা লাগবে না। হয়ে যাচ্ছে না? লবণ হয়ে যায় দেখেন টেস্ট করে দেখেন, ওখানে খাওয়া যাবে। বাহ ফায়দা লাগান করছো। এই তো আমাদের মাখা কমপ্লিট, সবাই এখন খাবে। এ মাহিম মামু আসো। ভাগ বাটন হয়েছে তো আমার গল্প জান মুস্কানের
আমার অল্পই দাও ঠিক মুস্করানি এখানে কিছু দিয়ে সুমি রানী আর কার এটা ভাগ হচ্ছে শ্যামা রানী হ্যাঁ হ্যাঁ সোমা রানী আর কে আরশি আরশি রানী আর কে কও এখন আসেনি সবাই খাবে। চাচি একটা রিভিউ দিবেন কেমন হয়েছে চাচি কেমন হয়েছে একটু খানে খায় বলে কেমন হয়েছে দাদার নামে দিতে হবে সমান কেমন হয়েছে চাচি বিউটিফুল কাকা সেই সাত টুনু বল এই ডায়লগটা হ্যাঁ একদিন আসা হয়েছে খাও ভাবির কতগুলা মুরগি বাপরে আপনার মোরগটা খুব সুন্দর হয়েছে ভাবি হ্যাঁ ওরে বাবা এই যে আমার ভাতিজা পড়তে বসছে কালকে কি পরীক্ষা ইংলিশ আজকে পরীক্ষা ভালো আজকে কি পরীক্ষা হলো বাংলা কোন ক্লাসে পড়ো তুমি ফোরে ক্লাস ফোরে কালকে পরীক্ষা আছে পড়তেছে সে আমার ভাতিজা কিন্তু মাদ্রাসা লাইনে পড়ে তাই না আরবি লাইনে আরবি লাইনে পড়ে তার হাতের লেখা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন কত কত সুন্দর তার হাতের আরবি লেখা দেখেন একদম মনে হয় প্রিন্ট করা এটাই দেখাচ্ছি দেখেন খুব হাসিব তো ভালোই লিখতে পারে দেখছেন দেখেন কত সুন্দর কি করছে না এই কি করছো আরে বাবা কি করছো তোমরা আব্বা এই যে দেখেন দুই ভাই বোন হ্যাঁ দাও নাচো হ্যাঁ নাচনি করো জোরে আব্বা তাকাও রিজিক পাখি এই যে দেখি ওকে দেখতে পাচ্ছি না আমার রিজিক পাখি দেখতে পাচ্ছি না আমি এই যে দুই ভাই বোন এখন খুলতেছে মা মোবাইলটা নিয়ে উপরে যাও মদিনা 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 উপরে যাও মোবাইলটা নিয়ে উপরে যাও হ্যাঁ এদিকে তাকাও রিজিক এদিকে তাকাও হ্যাঁ রিজিক হ্যাঁ দেখাবো তুমি আগে নাচুনি করো দেখাবো তো তুমি আগে নাচুনি করো দেখাবো দেখাবো তো এদিকে আম্মু রান্না করছে কুমড়ো বড়ি দিয়ে ডিম ঝোল আর এই যে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে ঝোল হবে আর কোয়েল পাখির মাংস এটা আমাদের রাতের খাবার আর এখানে হচ্ছে ম্যাড়া পিঠা মানে আমাদের বলে কি বলে আমাদের কি বলে আম্মু মুঠা মুঠা গড়গড়া কার ওইদিকে কি বলে অবশ্যই আমাদের কমেন্ট করে যাবে দেখি একটু দেখাও তো তুলে দুই ভাই বোন নাচুনি করছে যাও যাও দুষ্টু করে যাও আব্বা যাও বলছি না হ্যাঁ এইদিকে বাবার দিকে আব্বার দিকে তাকাও আব্বার দিকে তাকাও হ্যাঁ আবার দিকে তাকাও হ্যাঁ রিজি শোনা নাও রিজি শোনা আয় মদিনা এখানে আসো মা নাও নাচুনি করো এই তো চলে আসলো গরম গরম ধোয়া ওঠা মুঠা গড়গড়া আমাদের এদিকে মুঠা গড়গড়া বলে অনেকে ম্যাড়া পিঠা বলে আপনাদের ওই মানে আপনাদের এলাকাতে কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এই তো হয়েছে গরম গরমই খাবো এটা ঠান্ডা হলে এটা রাতে করতে হয় সকালে খায় আমি গরম গরমই আমার ভালো লাগে সেই জন্য গরম গরমই খাবো তাই না মা হ্যাঁ এই যে একজন মোবাইল দেখতেছে আর এই যে একজন আমার কাছে তো খাই এখন পিঠাটা খাই আমরা তো আজকের ভিডিও এই পর্যন্ত সারাদিন কি করলাম না করলাম জি মা এটা মেরা পিঠা হ্যাঁ মেরা পিঠা মুঠা গড়গড়া তো আজকে কি করলাম না করলাম সারাদিন সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আমার পুরো ভিডিওটি হ্যাঁ পুরো দাদি দিদুন বানাইছে তোমার
পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো তোমার। আল্লাহ হাফেজ বলো। রিজিক টাটা বলো। আল্লাহ হাফেজ বলো তো। ওরা কোনো দিকে নজর নাই, ও মোবাইলের ভিতরে ঢুকে গেছে। এই তো, ভালো থাকবেন সবাই।